আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আজকে যে মেন্টালিটিটা বলছি গল্পটা, এই মেন্টালিটির গল্পটা এটা 6 নাম্বার। এরপর মেয়েটা তখন মনে মনে খুব মানে তার এত কান্না পাচ্ছে, অথচ সে কারো কাছে বলতে পারছে না। সে বাড়ির লোকের সাথে খুব খারাপ বিহেভ করেছে। যখন বলেছিল যে দেখ, ফেসবুকে কেউ ভালোবাসা করতে আসে না, ফেসবুকে শুধু টাইম পাস করতে আসে। ও বলে আমি বিশ্বাস করি না, আমি তাকে প্রাণ দিয়ে বিশ্বাস করি, আমি তাকে ভালোবাসি। আমি এই কথাটা বিশ্বাস করলাম না তোদের। হ্যাঁ, সেই বাড়িতে খুব আন্দোলন করে করে সে এগিয়ে যায়। আজ তাও যখন এই কথার মুখোমুখি হয়েছে, তখন এই মেয়েটা মনে মনে তখন করে বলছি, হে ভগবান, তুমি, আমি তো কোনোদিন জীবনের এই পথেই পা দিইনি, আমি তো জীবনে কোনো দিন এই পথে পা দিইনি, তবে আজ কেন আমাকে এই জিনিসটা আমার সাথে হলো? আমার সঙ্গে এই জিনিসটা তো নাই হতে পারতো। আমার সঙ্গে এই জিনিসটা না হলে কি হতো? আমি তো এই ধরনের কারোর তো কোনো ক্ষতি করিনি, আমি কারোর কোনো ক্ষতি করিনি, তবে আমার কেন এই জিনিসটা হলো? ভগবান, তুমি আমার সাথে কেন এটা করলে? আমি তো তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে সবচাইতে বিশ্বাস করি। আমি যা কোনোদিন মা বাবাকে বিশ্বাস করি, কিন্তু তোমাকে বিশ্বাস করি, তোমার উপরে আস্থা রাখি। কিন্তু তুমি আমার সাথে এরকম করলে, এটা তো আমার সঙ্গে না হওয়াতেও পারতে। বলে মেয়েটা আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিল। নিজেকে গুটিয়ে নিয়ে আস্তে আস্তে নিজের অকুপেশনের উপরে নিজেকে মনোনিবেশ করলো। নিজে সে চ্যানেলের মধ্যে তার নিজেকে মনোনিবেশ করলো। সে যাদের স্টুডেন্টদের, যাদের টিচিং দেয়, তাদের মধ্যে মনোনিবেশ করলো। সে গল্প লিখে তার মধ্যে মনোনিবেশ করলো। আর 5টা কাজের মধ্যে সে নিজেকে গুটিয়ে নিল নিজেকে। আর কারোকে কিছু বলল না। বলে, ভগবান, আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি। তুমি তো জানো, তুমি তো বলো ভগবান সততার সাথ দেন। তাহলে আমি আজকে কোনো কিচ্ছু না করাতেও আজকে আমাকে এই শাস্তি দিলে। ঠিক আছে, আমি তোমাকে আর কিছু বলবো না, তোমার যেটা মনে হয় তুমি তাই করো। এরপর একটা গল্প এর মধ্যে মনে আসছে, যে এই যে মেন্টালিটির ব্যাপারটা, যে জিনিসটা মানুষকে ডিক্লেয়ার যদি না করে, যদি কেউ কারোকে ভালোবাসে, অন্তত তাকে তুমি বলো, তাকে তুমি বলো যে হ্যাঁ, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, কিন্তু ফানি করে যদি তাকে কোনোদিন না বলো, তাহলে হয়তো কোনোদিন হারিয়ে যেতে পারে। কোনোদিন তাকে সে হারিয়ে যেতে পারে জীবন থেকে। তাকে কখনো লুকিয়ে রেখো না, তাকে সবসময় বলবে। যে যাকে ভালোবাসে সেটা বলে দেওয়া উচিত, সেটা অন্ততপক্ষে কারোকে না ডিক্লেয়ার